তৃণমূল আর বিজেপির নেতারা রাম আর রহিমের মধ্যে ভাগ করতে চাইছে। রাজনীতির তত্ত্ব তারা খাড়া করে। আরে কারা এই জেলার বিজেপির নেতা, কারা এই রাজ্যের বিজেপির নেতা? এখনো পেটে লাথি মারলে তৃণমূলের ভাত বেরোবে, তারা আবার বলছে নাকি বিজেপির তৃণমূলের সুমিত অধিকারী আছেন। এবং আমাদের মঞ্চে এই জেলার প্রাক্তন যুব আন্দোলনের নেতৃত্ব উপস্থিত রয়েছেন। ওই সম্মেলনে সমাবেশে এই জেলার লড়াকু সৈনিকরা উপস্থিত হয়েছেন। সকলকে সংগঠনের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং লাল সালাম জানাচ্ছি। এই পূর্ব মেদিনীপুর জেলায় প্রতিদিন আমাদের কমরেডরা লড়াই করছেন, প্রতিদিন কমরেডরা রক্ত ঝরাচ্ছেন। এই পশ্চিম বাংলায় প্রতিদিনের রক্ত ঝরাতে ঝরাতে যে কমরেডরা লড়াই করছেন, আর এই রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এরা চাইছে বামপন্থাকে শেষ করতে। কোন জায়গায় ধর্মের ভিত্তিতে গোটা রাজ্যটাকে ভাগ করতে চাইছে, কোন জায়গায় জাতির ভিত্তিতে, কোন জায়গায় ভাষার ভিত্তিতে এই রাজ্যটাকে ওরা ভাগ করতে চাইছে, মানুষের মধ্যে ভাগ করতে চাইছে। কারণ ওরা মানুষের সামনে হক, রুটি, রুজি, অন্ন, বস্ত্র, বাসস্থান এই আসল এজেন্ডাকে সরিয়ে দিয়ে নকল এজেন্ডা মানুষের সামনে খাড়া করতে চাইছে। তাই আমরা ডিওয়াইএফআই মানুষের সামনে কাজের কথা বলি। কি হবে পশ্চিম বাংলায় কাজ? কি হবে এই মেদিনীপুর জেলার কাজ? যে মেদিনীপুর জেলায় একটা সময় হলদিয়া থেকে শুরু করে যে শিল্পাঞ্চলে প্রচুর শ্রমিকরা কাজ করত, সেই শ্রমিকরা আজকে কাজ পাচ্ছে না। মেদিনীপুর জেলায় পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কি হবে পশ্চিম বাংলায় বেকারদের কাজের? নতুন কোন শিল্পের সম্ভাবনা নেই, বন্ধ কলকারখানায় নতুন করে শিল্প হচ্ছে না। শ্রমিকরা তাদের গতরের দাম পাচ্ছে না, কৃষক তার ফসলের দাম পাচ্ছে না, ছাত্ররা কলেজের অধিকার পাচ্ছে না। গোটা পশ্চিম বাংলা এবং পূর্ব মেদিনীপুর জেলা প্রতিদিন পিছিয়ে পড়ছে। দিদিমণি আর দিদিমণির কিছু পোষা বাঁদর ছিল যারা এখন বিজেপির তকমা ভরে টিভির সামনে সাংবাদিক দেখলেই ভুঁড়ি ফুলিয়ে ফুলিয়ে অনেক বড় বড় দিদিমণির সঙ্গে বিরুদ্ধে কথা বলে। আর অন্যদিকে দেখবেন সেটিং এর রাজনীতির তত্ত্ব তারা খাড়া করে। আরে কারা এই জেলার বিজেপির নেতা, কারা এই রাজ্যের বিজেপির নেতা? এখনো পেটে লাথি মারলে তৃণমূলের ভাত বেরোবে, তারা আবার বলছে নাকি বিজেপির তৃণমূলের বিরুদ্ধে কথা বলবে। এরা গোটা পশ্চিম বাংলাটাকে অশান্ত করতে চাইছে, ভাগ করতে চাইছে। আমরা বলছি কাজ কই? কাজ লাগবে। প্রতিদিন এই রাজ্য থেকে পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। ঈদের সময় একটা অংশের পরিযায়ী শ্রমিক ফিরতে পারলেন, আর একটা অংশের পরিযায়ী শ্রমিক ফিরতে পারলেন না। এই মেদিনীপুর জেলার মাটিতে তৃণমূল আর বিজেপির নেতারা রাম আর রহিমের মধ্যে ভাগ করতে চাইছে। কিন্তু যে বেকাররা কাজ পাচ্ছে না, কেউ শিয়ালদা স্টেশনে, কেউ হাওড়া স্টেশনে, কেউ কলকাতা স্টেশনে, কেউ সাজরাগাছিতে, পিঠে একটা ব্যাগ নিয়ে যখন অন্য রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে, তখন তার তো নাম আর রাম আর রহিম থাকছে না, তার নাম তো হয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিক। আর সেই পরিযায়ী শ্রমিক যখন কাজ করতে করতে বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে, পাহাড় থেকে কাজ করতে করতে পড়ে যাচ্ছে, কফিন বন্দি হয়ে যে পরিযায়ী শ্রমিকের লাশটা আমার বাড়িতে আসছে, তার খবর কেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাখছে না? তার তালিকা কেন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে থাকছে না? আমাদের কাছে এটাই প্রশ্ন। আজকে গ্রামীণ অর্থনীতি ভেঙে পড়ছে।